হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি প্রান্তিকা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রান্তিকাস বিউটিফুল ওয়ার্ল্ড। আজ তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা সবাই যাচ্ছি লং ড্রাইভে ব্যান্ডেল চার্চে। দেখো আমার সাথে কারা কারা আছে। এই যে সবাই একবার হাই করে দাও। এই যে যাত্রা শুরু, যাচ্ছে মামা, হাই করো। হাই। অবশেষে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল চার্চে। এই দেখো এন্ট্রান্স, আমরা এখন ঢুকবো। আমি যখন ছোট ক্লাস 4-এ পড়তাম তখন একবার স্কুল থেকে এসেছিলাম এখানে, যদি আমার সেটা মনে নেই ভালো করে। তারপরে এসেছিলাম একবার 2021-এর ক্রিসমাসের সময়, বাট তখন চার্চের ভিতরে ঢোকা অ্যালাউ ছিল না, তাই আমরা বাইরেটা ঘুরেই চলে গিয়েছিলাম। তাই আজ চলে এসেছি, আজ ভালো করে চার্চটা ঘুরে দেখবো এবং তোমাদের দেখাবো। ব্যান্ডেল চার্চটা আমার বরাবরই খুব ভালো লাগে। এই দেখো সামনে চার্চের ঢোকার রাস্তা, ওই দেখো অনেক বড় চার্চটা। সামনের মাঠে দেখো সুন্দর সুন্দর স্ট্যাচু তৈরি করা আছে। শুনলাম এই চার্চটা, মানে ওখানে দেখলাম লেখা আছে 1599-এ এটা তৈরি হয়েছিল। তার মানে চিন্তা করতে পারছো কত ওল্ড এই চার্চটা। এখন আমরা চার্চে এন্ট্রি নিচ্ছি। মা আমি চললাম চার্চের ভেতরের দিকে। ওই দেখো তোমাদের বললাম না 1599-এ চার্চটা তৈরি হয়েছে, ওই দেখো লেখা আছে। চার্চের ভেতরে ঢুকতেই একটা জেসাসের ছোট্ট মূর্তি, মানে ছোট্ট জেসাস। চার্চের করিডোরটা অনেক লম্বা, তোমাদের দেখাচ্ছি দেখো। কিন্তু ওর চার্চের ভেতরে মানে যেখানে প্রেয়ার করা হয় সেখানে কোনো ভিডিও বা ফটো অ্যালাউ নেই। আমরা সেখানে কোনো ভিডিও বা ফটো করতে পারিনি। দেখো চার্চের বাইরে বিভিন্ন স্টোরি লেখা আছে বিভিন্ন ফটো দিয়ে। তারপর আমরা চার্চের এই পোর্শনটায় চলে এলাম। চার্চের এই পোর্শনটা খুব সুন্দর, এখানে সুন্দর গার্ডেন আছে। বসার জায়গাও আছে এখানে। দেখো কি সুন্দর গার্ডেনটা, ওরা খুব সুন্দর করে মেনটেন করে, কারণ আমি দেখলাম চার্চটা খুব পরিষ্কার, কোনো নোংরা নেই, কোথাও কিছু পড়ে নেই। এখানে ক্যান্ডেল জ্বালিয়ে জেসাসের কাছে প্রে করা যায়। ক্রিসমাসে চার্চটা খুব সুন্দর করে সাজায়। আমরা যদিও ক্রিসমাসের অনেক আগে চলে এসেছি, তাই চার্চটা সাজানো আমরা দেখতে পেলাম না। বাট তোমরা যদি ক্রিসমাসের আগে আসার প্ল্যান করো তাহলে দেখবে চার্চটা ওরা কি সুন্দর করে সাজাবে। বেশ শান্ত পরিবেশ, এখানে বেশ সময় কাটাতে বেশ ভালোই লেগেছে আমার। মানে আমাদের সকলে, আমার বাবা মাকে আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই মিলে গিয়েছিলাম। ওই দেখো ওখানে আমার মা বসে আছে আর বাবা দাঁড়িয়ে আছে। মা এতটা সিঁড়ি বেয়ে ওপরে যেতে পারবে না, তো বাবা মা ওখানেই ওয়েট করছিল, আর আমরা সিঁড়ি দিয়ে ওপরে টেরেসে কি আছে সেটা দেখার জন্য গেলাম। অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, মার পক্ষে পসিবল ছিল না। দেখো এখান থেকে ভিউটা কি ভালো লাগছে দেখতে। তারপর অবশেষে আমরা পৌঁছালাম টেরেসে এসে। টেরেসটা দেখো এখন ঝকঝক করছে, কোনো নোংরা নেই। যেহেতু বললাম খুব ভালো করে ওরা মেনটেন করেছে চার্চটাকে। এই দেখো এখানে একটা ক্লক আছে, ক্লক টাওয়ার টাইপের।
এখানেও প্রেয়ারের জায়গা আছে। আজকে সানডে ছিল, বাট তবুও বেশ ফাঁকা ফাঁকাই আমরা পেয়েছি, ভালো করে আমরা ঘুরে দেখতে পাচ্ছি চার্চের চারিদিক। এখানে দেখো এই চার্চের বিভিন্ন হিস্ট্রি এখানে লেখা আছে। সম্ভবত পর্তুগিজরা এই চার্চটাকে নির্মাণ করেছিল। আমি এখানে লেখা দেখলাম চার্চটা 1599-এ তৈরি হলেও এটা আবার সংস্কার করা হয় 1990 বা 1991-এ। এখানে চার্চের হিস্ট্রিতে সবই লেখা আছে ঠিক করে। বেশ ভালো লাগলো, অনেকক্ষণ দাঁড়িয়ে আমি চারিদিকটা দেখছিলাম। এটা প্রেয়ারের প্লেস। এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। সম্ভবত রেল ব্রিজ ওটা ব্যান্ডেলের হতে পারে, আমি ঠিক জানি না, পরিষ্কার দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো চারপাশটা। এখানে সবাই প্রে করছে, ক্যান্ডেল জ্বালাচ্ছে। আমি ক্যান্ডেল আনতে ভুলে গেছিলাম, তাই আমার আর ক্যান্ডেল জ্বালানো হয়নি। নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই জেসাসের কাছে ক্যান্ডেল জ্বালিয়ে প্রে করব। যদি আমি প্রে করেছি বাট ক্যান্ডেল জ্বালাইনি, মানে জ্বালাতে পারিনি, আমার কাছে ছিল না। তা ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা একটা হাইওয়ের ধারে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। দেখো চলো তোমাদের রেস্টুরেন্টটা দেখাই, বেশ সুন্দর রেস্টুরেন্টটা, আমার তো বেশ ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা। এগুলো অনেকটা হাইওয়ের ধারে যে ধাবাগুলো থাকলে ধাবা স্টাইল রেস্টুরেন্ট। দেখো খুব সুন্দর রেস্টুরেন্টটা। আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, বাট লাঞ্চ করার টাইম পাইনি। গিয়ে আমরা খাওয়ার অর্ডারটা দিয়ে ফেলেছিলাম। এখানে একটা বাচ্চাদের প্লে জোনও আছে, তো মিঠি বললো খেয়ে দিয়ে ও একটু প্লে জোনে খেলতে যাবে। তারপর চলে এলো খাবার। খাবারের টেস্ট ভালোই ছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের। আমরা চাও খেয়েছিলাম, সে ভিডিওটা বানানো হয়নি। এখানে মিঠি একটু প্লে জোনে খেলা করে নিচ্ছিল। আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ।